বন্ধুরা, আজ চলে এলাম গন্তব্য যখন অনেক দূরের চতুর্থ পর্ব নিয়ে। প্রয়াগরাজে স্নান সেরে প্রয়াগরাজ থেকে রওনা দিয়েছিলাম দুপুরের দিকে। এত রাস্তায় জ্যাম ছিল যে প্রয়াগরাজ থেকে অযোধ্যা পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপর ওখানে একটা হোটেলের সন্ধান করে সেখানে আমরা উঠি, খাওয়া দাওয়া করি, রাত্রিটা থাকি। পরের দিন সকালে চলে যাই অযোধ্যার বিখ্যাত রাম মন্দির দর্শন করতে। কিন্তু ওখানকার স্থানীয় লোকেরা জানান রাম মন্দির দর্শনের আগে অবশ্যই যেন ওখানকার হনুমান মন্দির দর্শন করা হয়। তাই আমরা প্রথমে চলে যাচ্ছিলাম হনুমান মন্দির দর্শনে। অনেকটা বেশ ঘুরে ঘুরে যেতে হয় রাস্তাটা, আর প্রচণ্ড মানুষের ভিড় ছিল। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে হনুমান মন্দিরে যাওয়ার লাইন। প্রচুর প্রচুর মানুষ, শুধু মানুষের মাথা দেখা যায় আর কিছুই দেখা যায় না, এতই মানুষের ভিড়। এই রাস্তাটা সরু তো, আর দুপাশ দিয়ে ছিল পুজো দেওয়ার যে দোকানগুলো, সেগুলো পাওয়া যাচ্ছে পূজার সামগ্রী। প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেই সময়, যেহেতু কুম্ভ মেলা চলছিল, তাই কুম্ভ মেলায় কুম্ভ স্নান সেরে সবাই কিন্তু চলে এসেছিল রাম মন্দির দর্শন করতে। তো আমরা প্রথমে কিন্তু হনুমান মন্দির দর্শনে গিয়েছিলাম। এই যে এইটা পুরোপুরি হনুমান মন্দির দর্শনের লাইন। এত ভিড় ছিল, মনে হচ্ছে চিড়ে চ্যাপটা হয়ে যাব। তবুও নতুন কিছু দেখার আনন্দে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছিলাম। এই যে এটা সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হয়, তো সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম একটু ভয় লাগছিল, এত ভিড়, এত ঠেলাঠেলি, যদি কোনো রকম মানে দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু ঠাকুরের কৃপায় কোনো কিছু অসুবিধা হয়নি, ধরে ধরেই উঠছিলাম। তবু প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল। তো অনেকটা উপরে উঠতে হয় মন্দিরটা দেখতে গেলে, অনেকটা উপরে আমরা কিন্তু আস্তে আস্তে উঠছিলাম। ওখানে সিকিউরিটি যথেষ্ট ভালো ছিল। এই যে মন্দিরের ভিতরে জায়গাটা খুবই কম, তাই খুব ভালোভাবে মন্দিরটা বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই দেখালাম। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পাওয়া ফুলের মালাটা গলায় দিয়ে দাম মারো দাম পোজে একটু ছবি তুলে নিয়েছিলাম। এবার কিন্তু চলে যাব আমরা রাম মন্দির দর্শন করতে। চলে এসেছি রাম মন্দির দর্শনে, রাম মন্দিরের এলাকাতে। দেখো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে রাম মন্দিরের ঢোকার জায়গা, মানে একদম শুরুর জায়গা যেটা আর কি। বিশাল এরিয়া নিয়ে রাম মন্দিরটা। রাম মন্দিরে কিন্তু লাইন পড়ছে না, ওদের এতটা স্পেসিয়াস, লাইন হলেও হুড়হুড় করে এগিয়ে যাওয়া যাচ্ছে, মানে বেশি সময় লাগছিল না। তখনও কিন্তু দম মারো দামের গলা থেকে কিন্তু মালাটা আমি খুলিনি, কিন্তু রাম মন্দিরের এতটা বেশি সিকিউরিটি চেকিং হয়েছিল যে মালা কিন্তু ওরা নিয়ে নিয়েছিল জমা। তার সাথে মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দেয়নি, তাই আমরা বাইরেই কিন্তু যেটুকু পেরেছি ছবি ভিডিওগুলো করে নিয়েছিলাম। কারণ রাম মন্দিরের সিকিউরিটি অত্যন্ত বেশি, ওখানে ভীষণভাবে চেকিং হয়, কোনো কিছু নিয়ে ঢোকা অ্যালাউ নেই। এবার আমরা রাম মন্দিরে ঢুকছি, মানে লাইন যেগুলো আছে রো দিয়ে রেলিং দিয়ে দিয়ে সেপারেট করা আছে, সেখান দিয়ে ঢুকছিলাম। খুব সুন্দরভাবে রাম মন্দির দর্শন করেছিলাম। রামলালার মূর্তিটা কিন্তু অসাধারণ। আর এখনও পর্যন্ত রাম মন্দিরের কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। এই যে দূর থেকে দেখা যায় আমাদের রাম মন্দির। রাম মন্দিরের ভিতরে এখন অনেক অনেক কাজ বাকি। ধন্যবাদ।